আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাড কোডারের বিগিনার কন্টেস্ট 312 এর নাম্বার প্রবলেমটা সলভ করবো। প্রবলেম স্টেটমেন্টটা যদি আমরা প্রথমে পড়ে নিই, আমাদের বলা আছে যে প্রবলেম গিভেন স্ট্রিং লেন্থ অফ স্ট্রিং এস কনসিস্ট অফ আপার কেস ইংলিশ লেটার, মানে আমাদের একটা স্ট্রিং দেওয়া থাকবে, ওইটা হচ্ছে তিনটা ক্যারেক্টার থাকবে। যেমন আমরা বলতে পারি যে আমাদের যে স্ট্রিংটা দেওয়া আছে ওইটাতে হয়তো বা আমাদের এ, বি আর ডি এই স্ট্রিংটা দেওয়া আছে আমাদের, এটা বললাম যে আমরা গিভেন স্ট্রিং। গিভেন স্ট্রিং বা হচ্ছে আমরা বলতে পারি এটাকে এসও বলতে পারি চাইলে। তো গিভেন স্ট্রিং যদি আমাদের এটা দেওয়া থাকে, তাহলে আমাদের বলা হয়েছে যে এই স্ট্রিংটা, এই যে আমাদের এখানে 7টা স্ট্রিং দেওয়া আছে, এই 7টা স্ট্রিং এর কোনো একটা স্ট্রিং এর সাথে মিলতেছে কিনা। যদি মিলে তাহলে হচ্ছে আমরা ইয়েস প্রিন্ট করবো, যদি এই 7টার একটার সাথে না মিলে তাহলে হচ্ছে আমরা নো প্রিন্ট করবো। তো এটাই প্রবলেম স্টেটমেন্ট। এখানে আমাদের কনস্ট্যান্ট গুলো দেওয়া আছে, এখানে বলা আছে যে আমাদের ইনপুট দেওয়া হবে ওই একটা স্ট্রিং, আর আউটপুটে আমাদের এই 7টার সাথে যে কোনো একটার সাথে মিললে ইয়েস প্রিন্ট করাইতে হবে, ধর নো প্রিন্ট করাইতে হবে। তো খুব সিম্পল একটা স্টেটমেন্ট, কোনো প্যাচ নাই। তো এটা হচ্ছে এখন আমরা সরাসরি কোড ইমপ্লিমেন্টেশনে চলে যাব। তো প্রথমে হচ্ছে আমরা স্ট্রিংটা ইনপুট নিব। আমরা বললাম যে হচ্ছে এটা ক্যারেক্টার অফ এরে দিয়ে আমরা ইনপুট নিতেছি। আমরা বললাম এটার নাম দিলাম হচ্ছে গিভেন। আমরা বললাম যে এখানে আমাদের 10টা ক্যারেক্টার থাকতে পারতো সর্বোচ্চ। তারপর হচ্ছে আমরা এখানে এটাতে ইনপুট নিব। ইনপুট নেওয়ার জন্য আমরা স্ক্যানএফ ব্যবহার করব, পার্সেন্টেজ অফ এস, আর ওটা হচ্ছে রাখবো হচ্ছে আমরা গিভেনে। তো আমরা স্ট্রিংটা ইনপুট নিয়ে নিলাম, এরপর হচ্ছে আমাদের যে পাঁচটার সাথে মিল থাকতে হবে ওই পাঁচটাকে আমরা আলাদা করে নিই। যে 7টা স্ট্রিং এর সাথে আমাদের মিল থাকতে হবে ওই 7টা স্ট্রিংটা আমরা আলাদা করে নিলাম। এটা আমরা কিভাবে করবো? ওটাকে আমরা নাম দিলাম এস, ক্যারেক্টার অফ হচ্ছে আমরা এস নাম দিলাম। আমাদের 7টা স্ট্রিং, এই কারণে 7, আর আমাদের হচ্ছে প্রত্যেকটাতে হচ্ছে 3 কইরা থাকতে পারে। 3 কইরা প্রত্যেকটা ক্যারেক্টার সাইজ, প্রত্যেকটা সাইজ 3 কইরা, এই কারণে আমরা 4 দিয়েছি। একটা বাড়তি এলিমেন্ট রাখতেছি হচ্ছে সবার সাথে একটা নাল ভ্যালুর জন্য। তারপর হচ্ছে আমরা এই জিনিসটাকে হচ্ছে আমরা হচ্ছে অ্যারে অফ স্ট্রিং হচ্ছে আমরা এভাবে ডিক্লেয়ার করতে পারি। আমাদের এখানে হচ্ছে 7টা, আমাদের এখানে হচ্ছে 7টা স্ট্রিং আছে, এই কারণে এখানে 7 দিছি, আর প্রত্যেকটা সাইজ হচ্ছে 3 করে, 3-এর সাথে 1 যোগ করে দিছি। আর স্ট্রিং গুলাকে আমরা কি করব, এটার সামনে আর পিছনে হচ্ছে 2টা করে, আহ 2টা করে হচ্ছে আমরা ইয়ে দিয়ে দিব, কোটেশন দিয়ে দিব। তাহলে হচ্ছে আমরা বলতে পারবো যে এটা আমাদের স্ট্রিং ডিক্লেয়ার করা হয়েছে। এখানে হচ্ছে আমাদের এন্ড থাকবে না। সো এটা হচ্ছে আমাদের 7টা স্ট্রিং। আমরা বললাম যে এস এ হচ্ছে এস যে আমাদের সংখ্যাটা আছে, এস যে আমাদের অ্যারে অফ স্ট্রিংটা আছে, ওটাতে হচ্ছে আমরা এই 7টা স্ট্রিং আছে রাখছি। এই 7টা স্ট্রিং এর কোনো একটা স্ট্রিং এর সাথে আমাদের হচ্ছে গিভেন যে স্ট্রিংটা আমরা পাইছি ওটা মিল থাকতে হবে। তো মিল আছে কিনা এটা আমরা কিভাবে চেক করব? এটা চেক করার জন্য আসলে আমরা এটা চেক করার জন্য আমাদের হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন আছে। বিল্ট ইন ফাংশনটা কেমন? বিল্ট ইন ফাংশনটা হচ্ছে একটা স্ট্রিং লাইব্রেরির অংশ। ইনক্লুড হচ্ছে আমরা কি করবো, string ইনক্লুড স্ট্রিং ডট এইচ, মানে আমরা হচ্ছে স্ট্রিং ডট এইচ আমরা লাইব্রেরিটা ব্যবহার করতেছি। ওই লাইব্রেরিতে একটা বিল্ট ইন ফাংশন আছে, ওইটা হচ্ছে আমাদের ওইটা হচ্ছে আমাদের stcmp, এই নামে পরিচিত। strcmp। তো strcmp এর কাজ কি আমরা যদি একটা লক্ষ্য করি, আমরা i ইজ ইকুয়াল টু 0, i স্মলার দেন 7, i প্লাস প্লাস, মানে আমরা 7টা ক্যারেক্টার জন্য খুঁজতেছি। এখানে আমরা একটা ইন্টিজার নিলাম হচ্ছে টেম্প নাম দিলাম। টেম্প দিয়ে আমরা করলাম কি strcmp, এটাতে আমরা হচ্ছে 2টা স্ট্রিং পাঠাবো। একটা হচ্ছে গিভেন স্ট্রিংটা পাঠাবো, আর আরেকটা পাঠাবো হচ্ছে আমরা এস অফ আই যে স্ট্রিংটা আছে ওইটা পাঠাবো। তো এখানে আমরা গিভেন স্ট্রিংটা পাঠাইলাম, যে স্ট্রিংটা আমরা হচ্ছে দেওয়া আছে, আর হচ্ছে এস অফ আই মানে এই এই স্ট্রিং গুলার প্রত্যেকটা আলাদা আলাদা করে পাঠাইলাম। তো পাঠাইলে আমাদের লাভ কি হবে, যদি দেখা যায় যে গিভেন আর এই এস অফ আই স্ট্রিংটা আমাদের সমান হয়, সেক্ষেত্রে আমরা টেম্পে 0 পাবো। আর যদি সমান না হয় তাহলে হচ্ছে আমরা নন জিরো একটা ভ্যালু পাবো। তো আমরা এখন কি করলাম, আমরা একটা আনসার নিলাম। আমরা ধরে নিলাম যে আমরা ইনিশিয়ালি ধরে নিলাম যে হচ্ছে আমাদের আমরা ইনিশিয়ালি ধরে নিলাম যে আমাদের আনসার হচ্ছে 0। আনসার 0 মানে হচ্ছে আমরা ধরে নিলাম যে আমাদের যে স্ট্রিংটা দেওয়া আছে ওই স্ট্রিংটা এই 7টা কোনো স্ট্রিং এর সমান না। আর যদি এরকম কখনো হয়, যদি এরকম কখনো হয় যে আমাদের 7টার কোনো একটা সমান পাই গেছি, তাহলে হচ্ছে ট্যাম যে ভ্যালুটা আছে ওই ট্যাম ভ্যালুতে আমরা 0 পাবো। আর ট্যাম ভ্যালুতে আমরা 0 পাইলে কি হবে? তো ইফ ট্যাম্প ইজ ইকুয়াল টু 0, তখন হচ্ছে আমরা আনসারকে 1 বানাই দিব। আনসারকে 1 বানাই দিছি মানে কি আমরা কোনো একটা জায়গায় মিল পাই গেছি।
আর যদি এরকম মিল পাওয়া যায়, তো সবার সাথে আমরা দেখবো ইফ আনসার, যদি আমরা মিল পাওয়া যায় তার মানে আনসার ওয়ান আছে, সেই ক্ষেত্রে আমরা ইয়েস প্রিন্ট করে দিব। সেই ক্ষেত্রে আমরা প্রিন্ট এফ করে দিব হচ্ছে ইয়েস। আর যদি এরকম না হয়, সেই ক্ষেত্রে আমরা প্রিন্ট করবো হচ্ছে নো। সেক্ষেত্রে আমরা নো প্রিন্ট করবো। সেটা আমরা এখন রান করলাম। রান করে হচ্ছে আমরা যদি স্যাম্পল টেস্ট কেস গুলো কপি করে নিয়ে আসি, যেমন এটা স্যাম্পল টেস্ট কেস কপি করলে আমাদের নো আসা উচিত, নো আসছে। আমরা যদি সেকেন্ড আরেকটা স্যাম্পল টেস্ট কেস কপি করি, এটা স্যাম্পল টেস্ট কেস ব্যবহার করলে আমাদের ইয়েস আসা উচিত, আমাদের ইয়েস আসছে। আমরা যদি সবার শেষ টেস্ট কেসটা কপি করি, আমরা দেখতে পাইতেছি এটা নো পাইছি। তো এখানে ইয়েস আসছে কেন? এখানে হচ্ছে আমরা এই 7টা ভ্যালুর মাঝে আমরা হচ্ছে এই ভ্যালুটার সাথে আমরা মিল পাইছি। এই ভ্যালুটাতে যখন হচ্ছে আমাদের এই অংশটা কোডের এই লাইনটা রান করছে, তখন হচ্ছে আমরা টেম্পের মান 0 হয়ে যেতেছে, আর টেম্পের মান 0 হইলে আমরা আনসারের মান 1 করে দিতেছি। তো আশা করি আমরা সবাই সলিউশনটা বুঝতে পারছি। এখন যদি সলিউশনটা আমরা ওই কোড অনুযায়ী লজিক দাঁড় করাইছি, আর ওই অনুযায়ী সলিউশনও দাঁড় করাইছি এখানে। তো এখন হচ্ছে এই কোডটা আমরা সাবমিট দিয়ে দিব।